সুপ্রিয় বন্ধুরা, সবাইকে আমি এনামুল হক কাপ্তাই জেটি ঘাট বাজার থেকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছেন এই যে সকালবেলা বাজার, এই জন্য প্রচুর সবাই আসতেছে। কাপ্তাই জেটি ঘাট বাজার এটি হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। এই হাটটি প্রতি সপ্তাহে একদিন শনিবার বসে থাকে। কাপ্তাই উপজেলার মধ্যে সবচাইতে বড় ও ঐতিহ্যবাহী হাট এটি। প্রতি সপ্তাহে এখানে লক্ষ লক্ষ টাকার ক্রয় বিক্রয় হয়ে থাকে। কাপ্তাই জেটি ঘাট বাজারের পণ্যগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে, অর্থাৎ পাহাড়িদের উৎপাদিত এসব পণ্য শহরাঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায়। বৈচিত্র্যময় পাহাড়ি জনপথের ঐতিহ্য জানতে আজ আমরা চলে আসছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার জেটি ঘাট বাজারে। আজ আমি এনামুল হক পুরো ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে। হাট বাজার প্রায়শই বসে থাকে কোনো না কোনো বটবৃক্ষর ছায়াতলায় অথবা নদীর তীরে। এই বাজারের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। এটি কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে বাঁধ দেওয়া হয় তার পাশেই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সাথে এই জেটি ঘাট বাজার। এই বাজার প্রতি শনিবার সকালে বসে সারাদিন থাকে। এই জেটি ঘাট বাজার কাপ্তাই লেকের পাহাড়ে ও এর আশেপাশে আদিবাসীদের ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে তাদের উৎপাদিত সকল পণ্য নিয়ে আসেন দূর থেকেই। কোনো ক্ষেত্রে তাদের নিয়ে আসা পণ্য বুটেই কেনাবেচা হয়ে যায়। পাহাড়ি জীবনযাত্রায় যেমন ভিন্নতা দেখা যায়, তেমনই তাদের খাদ্যাভ্যাসেও লক্ষ্য করা যায়। সমতলের মানুষেরা যে সব খাবার কল্পনা করে না, তারা হরহমেশেই খেয়ে থাকেন। তাই সমতলের অনেক মানুষ প্রতি বছরই এই পার্বত্য অঞ্চলের জীবন কালচার দেখতে আসেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ কাপ্তাই জেটি ঘাট বাজারে তাদের উৎপাদিত ভিন্ন ভিন্ন জাতের খাদ্যাভ্যাসের চিত্র তুলে ধরলাম আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করতে পারেন। বাঁশকুড়ুল পাহাড়িদের একটি জনপ্রিয় খাবার। এরই সাথে দেখেন নানা জাতের ভিন্ন ভিন্ন উৎপাদিত পাহাড়ে সবজি তারা নিয়ে আসছে। এখানকার আদিবাসীদের মধ্যে সবচাইতে বেশি নারীরাই কাজ করেন বেশি। যেমন আপনারা দেখেন, চালটা কত টাকা করিয়া? 5 টাকা পিস চালতা। এটি চালতা প্রতি পিস 5 টাকা। এটি হল পাহাড়ি নারকেল 60 টাকা 50 টাকা পিস বিক্রি করে থাকেন তারা। আদা, পাহাড় উৎপাদিত আদা। এগুলো হলো পাহাড়ে জুম খেতে উৎপাদিত পণ্য। তাদের খাদ্য অভ্যাসে দেখেন কত জাতের খাবার। এটি পেঁপে, আমাদের অঞ্চলেও যা উৎপাদিত হয়, তবে পাহাড়ি পেঁপে মিষ্টি বেশি এবং স্বাদও বেশি। এগুলো এই যে দেখেন ধন্যপাতা সহ ভিন্ন জাতের সবজি তারা নিয়ে আনছে। এগুলো হসা এক জাতের, তারা সবজি হিসাবে ব্যবহার করে থাকেন। পাহাড়ি জাম্বুরা, এটি কি জাতের ইভেনে মরিচ, পাহাড়ি মরিচ। ধন্যপাতা। এটা কি দাদা? ধন্যপাতা কয় টাকা মোটা? 10 টাকা। তো পাহাড়িদের এই বাজারে আমাদের অঞ্চলের মানুষেরা ওই করে। এটি
পাহাড়ি নারকেল। দাদা নারকেল কত টাকা করিয়া? 60 টাকা পিস এই পাহাড়ি নারকেল। আমাদের বাঙালিরাও এই বাজারে কেনাবেচা করে থাকেন তাদের পছন্দের পণ্য পাহাড়ের উৎপাদিত। এই দেখেন জাতীয় পদের সবজি, শাক। আদিবাসীদের মাঝে নারকেল, কলা। মূলত এই বাজারটি একেবারে জেটি ঘাটের এখানে কর্ণফুলী নদীর তীরে, এই যে শাপলা ফুল কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে। এটি পানি বিদ্যুৎ কেন্দ্রের একেবারে লাগা যে সড়কটি শেষ প্রান্তে শেষ হয়েছে কাপ্তায়ে এসে সেখানেই বসে থাকে। পাহাড়ি কামার, তারা লোহার জিনিসপত্র তৈরি করছেন। পাহাড়ি বেগুন। যেহেতু আমরা পাহাড়ি বাজারে, আদিবাসীদের বাজারে এসেছি, এখানে সকল কিছু আসলে পাহাড়ি উৎপাদিত পণ্য। আদিবাসীদের উৎপাদিত পণ্য, সকল পণ্যই এখানে বাজারে আনা হয়ে থাকে। এই পণ্যগুলোই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। কাঁঠাল পাহাড়ের। তবে এই বাজারে এসে আমি যেটি লক্ষ্য করলাম, এখানকার আদিবাসীদের মধ্যে সবচাইতে বেশি নারীরাই কর্মঠ মনে হচ্ছে। নারীরাই এখানে পণ্য কেনাবেচা করেছে বেশি। পুরুষের তুলনায় নারীদের দিক কর্মচাঞ্চল্যতা বেশি লক্ষ্য করলাম। এখানে যে বুট প্যাকিং করা হচ্ছে, এই যে প্যাকিং করে রাখা হচ্ছে। সরাসরি পান, পাহাড়ে পান। সুপারি পাতা, এটি আসলে এক জাতের বড় বড় তামাক পাতা। এটি পানের সাথেও অনেকে খেয়ে থাকে। এটি হলো পাহাড়ে উৎপাদিত গ্যান্ডারি অর্থাৎ আখ, যেটা আমরা কুশারি বলি। এই বাজারটি দেখেন সম্পূর্ণ রুটের ওপর বসে থাকে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসছে সকালবেলায়, যার জন্য সবাই যে চালা তৈরি করছে পলিথিন দিয়ে। ছাগল নিয়ে আসছিল বাজারে, প্রচুর ছাগল উঠে। এখানে ছাগলের পাশাপাশি অর্থাৎ শূকর বাচ্চা, বড় শূকর সহ সব কিছুই নিয়ে আসে তারা এই বাজারে বিক্রি করার জন্য। এটি যে একবারে কাপ্তাই কর্ণফুলী নদীর তীরেই এই যে গাছের হাট, এখানে বসে গেছে। ভিন্ন ভিন্ন জাতের গাছের চারা এখানে পাওয়া যায়। সবাই নৌকায় করে এই চারাগুলো নিয়ে আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।